আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সকলের জ্ঞাতার্থে বিশ্বকাপ উন্মাদনা এবং কিছু কথা। আসলে অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, গোটা পৃথিবীতে পশ্চিমারা যে সকল অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা গোটা পৃথিবীতে প্রচার করে, প্রসার করে, তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই বিশ্বকাপ খেলার আয়োজন করা। এই বিশ্বকাপ খেলার আয়োজনের মধ্য দিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে উন্মাদনা এবং এক ধরনের উন্মাদ লোকের মতো উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসটি আসলে কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয়। আমরা এই বিশ্বকাপকে কেন্দ্র করে যে সকল কাজ করে থাকি, এই কাজগুলো অত্যন্ত গর্হিত, শরীয়ত বিবর্জিত। এ কাজ কোনো অবস্থাতে একজন মুসলিম করতে পারে না। হ্যাঁ, খেলা নিঃসন্দেহে ফুটবল খেলা এটা জায়েজ, তবে কিছু শর্ত শারায়াতের ভিত্তিতে। আজকে পশ্চিমারা যেভাবে বিশ্বকাপের খেলার অবস্থাটা আমাদের মাঝে উপস্থাপন করেছে, এটা হারাম হওয়ার জন্য, নিষিদ্ধ হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। এর মধ্য থেকে এক নম্বর কারণ হচ্ছে, আজকে যে প্লেয়াররা, যে খেলোয়াড়রা খেলা খেলার জন্য মাঠে নামে, প্রথমত তাদের সতর খোলা থাকে। অথবা একজন পুরুষ ব্যক্তির জন্য তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তার সতর, এটা ঘুরে রাখা, ঢেকে রাখা, এটা আবৃত করে রাখা, এটা ফরজ। যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা একজন প্লেয়ারের জন্য যেরকম জরুরি এই অংশটুকু ঢেকে রাখা, অনুরূপভাবে যারা দর্শক হবে তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। কারণ কোন পুরুষের সতরের যেটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, এই নির্ধারিত অংশগুলো তারা কোনো অবস্থাতেই প্রদর্শন করতে পারে না, দেখতে পারে না। এরপরে এই খেলার ভিতরে আমাদের অর্থ অপচয় হয়। এই খেলা এবং তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের উন্মাদনা প্রকাশ করে থাকি। একটা মাধ্যম হচ্ছে, যাকে বা যে দেশকে, যে প্লেয়ারকে আমরা পছন্দ করি, তাদের দেশের ফ্ল্যাগ আমরা আমাদের ঘরে, আমরা আমাদের উঁচু দালানে এবং উঁচু গাছে, যেখানে আমাদের জন্য সহজলভ্য হয় এবং মানুষের কাছে এটা প্রদর্শিত হয়, এরকম স্থানে আমরা এটা টানানোর ব্যবস্থা করি, যেটার মাধ্যমে আসলে সুপ্তভাবে চিন্তা করলে একটা জিনিসই প্রকাশ পায়, যে আমরা তাদেরকে মহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। যদি এটা নিয়ে কোনো ব্যক্তি বলে যে না, এটা এমনিতেই করি, তাহলে এটা সে চরম পর্যায়ের একটা মিথ্যা কথা বলবে। এটা একটা চরম পর্যায়ের মিথ্যা হবে। আসলেই মানুষ কখন বাহ্যিকভাবে কোনো মানুষকে আলোচনা করে, কোনো মানুষ সম্বন্ধে আলোচনা করে এবং তার ব্যক্তিগত অনেক বিষয় নিজের জীবনে পালন করে, এটা আমরা দেখে থাকি, বা ইতিহাস এবং আমাদের ধর্মীয় অনুভূতি সবকিছু এটাই প্রমাণ করে যে কোনো মানুষের মহাব্বত, ভালোবাসা কারোর দিলে থাকলে তার কর্মগুলি, তার পদ্ধতিগুলি, তার স্টাইল, এগুলো মানুষের কাছে ভালো লাগে। কেউ যদি বলে এই কথা যে এটা এমনিই করি, তাহলে জমিনের বুকে সবচাইতে বড় মিথ্যা কথা হবে এটা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে, মানুষকে মহাব্বত করার ক্ষেত্রেও একটা পরিমাপক দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। কেননা মানুষ ভালো করলেও সেটা সঙ্গের কারণেই হয়, মন্দ করলেও সেটা সঙ্গের কারণেই হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ, আপনার কাছে এমন মানুষের, আপনার ভালোবাসা চাই, এমন মানুষের ভালোবাসা চাই যে মানুষ আপনাকে ভালোবাসে, এমন আমল করার তৌফিক চাই, সক্ষমতা চাই, যে আমলের মাধ্যমে আপনার ভালোবাসা পাওয়া যায়। এজন্য
আমাদের ভালোবাসার জন্য নির্ধারিত নির্দিষ্ট লোক আছে, ব্যক্তি আছে। তাদেরকে ছাড়া যদি আমরা অন্যকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে এর ভয়াবহতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে যে দুনিয়াতে যার সাথে তার মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, যারা পরকালে বিশ্বাসী, যাদের দিলের ভিতরে আল্লাহর প্রতি ইয়াকিন আছে, ঈমান আছে, যারা চায় পরকালীন জিন্দেগি সুন্দর হোক, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইহুদিদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ, তাদের মতাদর্শ এবং তাদের কোন ধরনের কার্যকলাপ তোমরা এটাকে গ্রহণ করো না। কেননা তারা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, বরং তারা একে অপরের বন্ধু। তাদের মতাদর্শী যারা, তাদের আদর্শে আদর্শবান যারা, তাদেরকেই তারা ভালোবাসে। দিন শেষে মুসলমানদের ঈমান, আবেগ, বিশেষ করে আমাদের যুব সমাজের ঈমানকে হরণ করার জন্য, এবং যুবকরা যেন জিহাদি চেতনা এটা নিয়ে যেন উজ্জীবিত না হয়, যুবকরা যেন সব সময় কোনো না কোনো কাজে এনগেজ থাকে, ব্যস্ত হয়ে থাকে, এই জন্য এই আয়োজনগুলো করে। কেননা তারা জানে মুসলিম যুবক, তারা যদি হুসাইনের আদর্শে আদর্শিত হয়, তারা যদি উমরের চেতনায় চেতনাবান হয়, তারা যদি মুআউযিজ তাদের আদর্শে উজ্জীবিত হয়, তাহলে গোটা পৃথিবীতে মুসলিম শাসন এটা অনিবার্য রূপে আত্মপ্রকাশ পাবে। মুসলমানদের হাত থেকে বিজয় কোন অবস্থাতেই ছিনিয়ে নিতে পারবে না। এজন্য বিশেষ করে যুবকদের প্রতি আহ্বান থাকবে, বিশ্বকাপ এটা আমাদের জন্য না। এটা নিয়ে উন্মাদনা প্রকাশ করে আমরা আমাদের সময় নষ্ট করব না, অর্থ অপচয় করব না, এবং তাদের ভালোবাসা আমাদের দিলের ভিতরে লালন করে আল্লাহর পক্ষ থেকে আমরা লানত প্রাপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সকল